বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। মৌসুমীজ ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি বাড়িতে বানাচ্ছি ডিম তড়কা। যেভাবে আমি বাড়িতে ঘরোয়া উপায়ে ডিম তড়কা বানিয়ে থাকি, আজ সেটাই শেয়ার করব আপনাদের সাথেও। ডিম তড়কা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম তড়কার ডাল, যেটাকে আমি বেশ কয়েকবার প্রথমে ধুয়ে নিয়েছি আর তারপর পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 6 ঘন্টা সময়ের জন্য। 6 ঘন্টা পর ডালগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার প্রেসার কুকারে আমি একটা সিটি লাগিয়ে নেব। তার জন্য আবারও একটু জল নিয়ে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যে, একটা সিটি লাগিয়ে নিয়েছি আর তারপরেই কিন্তু প্রেসার কুকারের যে স্টিমটা সেটাকে বের করে দিয়েছি। কারণ একটা সিটি লাগানোর পর আমি যদি বেশ খানিকক্ষণ সময়ের জন্য রেখে দিতাম, ডালটা কিন্তু আরও অনেকটা বেশি সেদ্ধ হয়ে যেত, সেটা আমি চাইনি। তাই স্টিমটা বের করে নিয়েছি। যেহেতু ডিম তড়কা তাই ডিম তো লাগছেই। আমি নিয়ে নিয়েছি 3টে ডিম। 3টে ডিমকে অল্প লবণ দিয়ে ফেটিয়ে নেওয়ার পর আমি কিন্তু খুব ভালোভাবে ভুজিয়া তৈরি করে নিচ্ছি। খুন্তির সাহায্যেই অনবরত নেড়ে চেড়ে আমি ছোট ছোট টুকরো আকারে কেটে নিচ্ছি। খুব ভালোভাবে ভুজিয়াটা তৈরি হওয়ার পর আমি কিন্তু খুব কড়া করে ডিমগুলোকে আজ ভাজবো না, তুলে নেব কড়াই থেকে। আর তারপর এই একই কড়াইয়ে বাদবাকি রান্নাটা করব। কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম হতে দিয়েছি। আর আমি কিন্তু ডিম তড়কায় অল্প আলু ব্যবহার করছি। একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো আকারে আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। আর তেলে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ এবং অল্প হলুদও। খুব ভালোভাবে, যেমন আমরা আলু ভাজা খাই ঠিক সেভাবেই কিন্তু আলুগুলোকে আমি ভেজে নিলাম। এবার আলুগুলোকে নেব তেল ছেঁকে তুলে। আলু ভাজাগুলোকে তুলে নেওয়ার পর যতটুকু তেল অবশিষ্ট রয়েছে, রান্নাটা আমি তাতেই করে ফেলবো। আমি ব্যবহার করলাম 15 কোয়া রসুন, যেটাকে আমি খোসা ছাড়িয়ে কুচিয়ে রেখেছিলাম। সাথে ব্যবহার করলাম 1 ইঞ্চি আদা, যেটাকেও আমি কিন্তু সরু সরু কুচি আকারে কেটে রেখেছিলাম। আমি যতবারই তড়কা বানাই বাড়িতে, আমি কিন্তু রসুন, পেঁয়াজ, আদা এগুলোকে কুচিয়ে ব্যবহার করার চেষ্টা করি। তেল গরম হওয়ার সাথে সাথে প্রথমেই কিছু মিনিটের জন্য আমি রসুনগুলোকে ভেজে নিয়েছি, সাথে আদা কুচিগুলোকেও। আর তারপর কিছু সময় ধরে পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে এসেছে। এবার 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আমি রান্নায় যোগ করে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতক্ষণে কিন্তু আদা, রসুন এবং পেঁয়াজটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। আমি রান্নায় যুক্ত করে দিলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। আমি প্রতিটা রান্নার ক্ষেত্রে জানিয়ে থাকি আপনাদের ঝালের পরিমাণটা আমি সবসময় কম রাখি। দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের কোচানো টমেটো। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে ততক্ষণ কিন্তু ভালোভাবে কষাতে থাকবো। টমেটোটা যুক্ত করার পর আরও বেশ কিছু সময়ের জন্য আমি কিন্তু সমস্ত মশলা সহ টমেটোটাকে কষিয়ে নিয়েছি। আর অন্যদিকে তড়কার ডালটা আমি কিন্তু একটা সিটি দিয়ে প্রেসারে সেদ্ধ করে রেখেছিলাম আর জলটা ঝরিয়েও নিয়েছি। সেই সম্পূর্ণ তড়কার ডালটাই এবার যোগ করে দিলাম রান্নায়। আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা কিন্তু একেবারে গলেও যায়নি, আবার সেদ্ধ যে হয়নি তাও নয়। সমস্ত মশলা সহ তড়কার ডালটাকেও কিছু সময়ের জন্য আমি কষিয়ে নেব। বেশ কিছু সময় ধরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি ভেজে তুলে রাখা আলুগুলো রান্নায় যোগ করে দিলাম। খুব ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর আলু সহ আরও কিছু সময়ের জন্য কষিয়েও নিচ্ছি। সমস্ত কিছুই কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে। আমি একটা পাত্রে বেশ কিছু পরিমাণ জল গরম করে নিয়েছি, তার থেকেই কিছু পরিমাণ জল আমি রান্নায় ব্যবহার করলাম। সমস্ত মশলাই ভালোভাবে কষানো হয়ে গেছে। আলুগুলো আগে ভেজে তুলে রাখা ছিল। এছাড়াও তড়কার ডালটাও আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি। সেই কারণে এই সময় কিন্তু আমার খুব বেশি সময় ধরে জাল করার একেবারেই প্রয়োজন নেই। অল্প সময় ধরে ফুটিয়ে নেওয়ার পর আমি কিন্তু ভেজে তুলে রাখা ডিমের ভুজিয়াগুলো রান্নায় যোগ করে দিলাম। খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি।
ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু চটজলদি বানিয়ে ফেলা যায় ডিম তড়কা। আশা করছি এভাবে বানালে রুটি, পরোটা, লুচি এগুলোর সাথে খেতে বেশ ভালোই লাগবে। যাই হোক, আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার রান্নায় যোগ করে দিলাম 2 চামচ পরিমাণ তড়কা মশলা এবং সাথে দিয়ে দিলাম কাসুরি মেথি অল্প পরিমাণে। এতে কিন্তু অল্প পরিমাণ ঘিও যুক্ত করা যায়। আমি কিন্তু আজ ঘিটা যুক্ত করছি না। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন মৌসুমীজ ওয়ার্ল্ডকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট এবং আপনাদের সাবস্ক্রিপশন কিন্তু অবশ্যই চাই।